একাকী নামাজের চেয়ে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব ২৭ গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে আমরা খাতার সোজা না করে অনেক সময় দেখা যায় এইভাবে এলোমেলোভাবে আমরা দাঁড়িয়ে থাকি, তা একেবারেই ঠিক নয়। এই জামাতের সাথে নামাজ পড়াটাকে ওলামায়ে কেরাম সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব হিসেবে অভিমত দিয়েছেন এবং জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে খাতার সোজা করাটা ওয়াজিব হিসেবে অভিমত দিয়েছেন। এখন যদি কেউ জামাতের সাথে খাতা সোজা করে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে খাতা সোজা করবে তাদের প্রতি আল্লাহ তাআলার রহমত এবং ফেরেশতাদের দুআ বর্ষণ হয়। সুবহানাল্লাহ। কেউ যদি জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে এইভাবে দুইজনের মধ্যখানের ফাঁকা জায়গা বন্ধ করে, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার একটি মর্যাদা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে নামাজ পড়ার সময় খাতা যতক্ষণ পর্যন্ত সোজা হয় নাই ততক্ষণ পর্যন্ত নামাজ শুরু করতেন না এবং খাতা সোজার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। আমরা